নমস্কার। আজকে ৩টে কথা আপনাদের সামনে আমি পরিবেশন করব। এই ৩টে কথা যদি আপনি জীবনে সবসময় মনে রাখতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনের আলাদাই একটা মূল্য আপনি অনুভব করতে পারবেন। মানুষের সামনে আপনার চাহিদাটাই আলাদা হয়ে উঠবে। হ্যাঁ, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি জীবনে সফলও হতে পারবেন এবং মনে রাখবেন যে এই কথাগুলো শোনার পরে আশা করি আপনার মনের মধ্যে আর কোনো দুঃখই রইবে না। আসুন এই মূল্যবান কথাগুলি কয়েকটা মিনিট আমার সঙ্গে সঙ্গ দিন আর এই মূল্যবান কথাগুলি শিখে নিন, জেনে নিন এবং মেনে চলুন জীবনে। এটাই আমি অনুরোধ করব। আসুন এই ছোট্ট একটি পর্ব শুরু করবার পূর্বেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার জীবনের সফলতা আমি কামনা করছি ঈশ্বরের কাছে এবং আপনার সুস্থতার জীবন আমি কামনা করছি এবং আপনার পরিবারের যত সদস্যবৃন্দ আছেন তাদেরও আমি সুস্থতার জীবন কামনা করছি। শুরু করছি আজকের এই ছোট্ট একটি পর্ব। সঙ্গে থাকুন, অনুরোধ রইল। ৩টে কথা মনে রাখবেন। ১ নম্বর যে কথাটি হচ্ছে, আপনি কখনো আপনার থেকে যারা ধনী ব্যক্তি হবে তাদের দিকে আপনি কখনোই তাকাবেন না। যদি বেশি তাদের দিকে তাকান, তাদের কথাই যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি নিজেকে খুব ছোট মনে করবেন। তাদের থেকে মনে হবে যে আমি অনেক দুঃখী। হ্যাঁ, আমার কিছুই নেই, ভগবান আমাকে কিছুই দেয়নি। এটা আপনার মাথাতে সবসময় ঘোরপাক খাবে। আপনি কল্পনাই করতে পারবেন না যে আমি ভুল করছি না ঠিক করছি। আপনি মনে করবেন যে আমাকে ভগবান কিছুই দেয়নি। আপনি ঠিক ভুলের বিচার তখন আর করবেন না। ভগবানের উপরে দোষারোপ করবেন, আপনার ভাগ্যকে দোষারোপ করবেন, আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আপনি দোষারোপ করবেন যে আমি কেন হতে পারলাম না তার মতো। তাই জীবনে মনে রাখবেন, ধনী ব্যক্তিদের মানে আপনার থেকে যারা ধনী তাদের দিকে কখনোই বেশি তাকাবেন না, তাদেরকে নিয়ে কখনো বেশি ভাববেন না। হ্যাঁ, কখনো কখনো আপনি নিজের দিকে তাকাবেন। হ্যাঁ, তাদের দিকে না তাকিয়ে আপনি কখনো কখনো নয়, সব সময় নিজের দিকে ফোকাস করুন, নিজের জীবনের দিকে ফোকাস করুন। হ্যাঁ, নিজের কর্মের দিকে ফোকাস করুন, নিজের দিকে তাকান, অন্যের দিকে কখনোই নয়। আর একটা কথা বলি, আপনার থেকে যারা কষ্টে আছে, আপনার থেকেও তো অনেক কেউ কষ্টে আছে। আপনার হয়তো একতলা বাড়ি আছে, আপনার হয়তো কুঁড়ে ঘরও আছে। একটা মনে করি আমি যে আপনার একটা টিনের ঘর আছে। হ্যাঁ, সেই টিনের ঘরে আপনি বাস করছেন, কিন্তু মনে রাখবেন আপনার থেকে অনেক কেউ আছে যারা সেই টিনের ঘরটাও পায় না বা সেই ঘরটার মধ্যে তারা বসবাস না করে রাস্তায় বসবাস করছে। তাই আপনার থেকে যারা কষ্টে আছে তাদের দিকে বেশি ফোকাস করুন, তাদের দিকে একবার তাকিয়ে দেখুন এবং ভাবুন যে সত্যি তো তাদের থেকে তো আমি বেশি খুশি আছি, তাদের থেকে তো আমি বেশি সুখী আছি। এটা সব সময় মনে করবেন। তখন আর ভাগ্যকে দোষারোপ করবেন না, তখন আর স্রষ্টাকেও দোষারোপ আপনি করতে পারবেন না। তখন মনে হবে যে না, আমি যেটুকু আছি ভালো আছি। এটা হচ্ছে ২ নম্বর মানে ১ নম্বর কথা। এবার ২ নম্বর কথাটি হচ্ছে, আপনি নোটের মতো হন, কয়েনের মতো হবেন না। দেখুন, আমি একটি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, যে ১ টাকার কয়েন যখন মাটিতে পড়ে সেই আওয়াজটা বেশি হয়, বেশি হয় না? কিন্তু ৫০০ টাকার নোট যখন মাটিতে পড়ে যায় তার কোনো দিন শব্দ হয় না। ১ টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, শব্দ তো হবেই, কিন্তু ৫০০ টাকার নোট যখন মাটিতে পড়বে তখন কি শব্দ হয়? শব্দ কখনো হয় না। তাই জীবনে মানুষ হতে গেলে নোটের মতো হন, ৫০০ টাকার নোটের মতো হন। যাদের মূল্য বাজারে বেশি তাদের মতো হন। দেখুন, যাদের মধ্যে জ্ঞান, বিবেক, শক্তি কম আছে তারা মানুষের সামনে বেশি আওয়াজ তোলে, তারা মানুষকে ভুলভাল বোঝাবার চেষ্টা করে, তারা মানুষের সামনে নিজেকে জাহির করার চেষ্টা করে। হ্যাঁ, যে আমার মতো আর এই দুনিয়ায় কেউ নাই। হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে
সেই জ্ঞানটা নিয়ে আসবেন না। আপনি নোটের মতো হন। জীবনে তাদের থেকে আপনি দূরে থাকবেন যারা ওই সমস্ত মানুষ যারা কয়েনের মতো, যাদের মূল্য বাজারে কম, তারা বেশি আওয়াজ করে, তাদের থেকে দূরে থেকে নিজে নীরব থাকুন। 500 টাকার নোটের মতো, যার কোনো শব্দ নেই, আওয়াজ নেই, নীরব থাকে, কিন্তু তার মূল্যটাই মানুষ একদিন বুঝতে পারে। আর তার মূল্যটা বাজারে বেশি সব সময় হয়, তার চাহিদা বেশি হয়, হ্যাঁ, এবং তার সফলতা অনেক বেশি হয় যারা নীরব থাকে। তাই নীরবতার সঙ্গে জীবন কাটান, বেশি কথা বলবেন না, প্রয়োজনে কথা বলুন। এটা হচ্ছে 2 নম্বর কথা। এবার 3 নম্বর যে কথাটি বলবো, নিজের উপরে কখনো আত্মবিশ্বাস হারাবেন না। নিজের উপরে যদি আত্মবিশ্বাস হারিয়ে একবার ফেলেন, তাহলে একবার যদি জীবনে দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনি আর সবল হয়ে দাঁড়াতে পারবেন না। আপনার কোমর ভেঙে যাবে, মানে জীবনের কোমরটা ভেঙে যাবে। আপনার মনে হবে যে আমার চারিপাশ শূন্য আর শূন্য, আমার কিছুই নেই। তাই নিজের উপরে আত্মবিশ্বাস হারাবেন না, নিজের কর্ম করে যান, নিজের উপরে ভরসা রাখুন, নিজের উপরে নির্ভরশীল হওয়ার চেষ্টা করুন বেশি, অন্যের উপরে নির্ভরশীল হবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা উপদেশ দেওয়ার মানে বেশি মানুষ আছে, উপদেশ দিবে, শুধু উপদেশের উপরে উপদেশ, উপদেশের উপরে উপদেশ, এই করবে না, সেই করবে না, এটা তুমি ভুল করছো, ওই তুমি ঠিক করছো না, এগুলোই আপনাকে উপদেশ দেবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না, তারা আপনার কোনো উপকার করতে পারবে না। কিন্তু বেশি দুঃখের সময় বা আপনার কষ্টের সময় বেশি মানুষ পাওয়া যাবে না, যে মানুষ এসে আপনার হাত ধরবে, ওই মানুষগুলোর সংখ্যা খুবই কম হবে। তাই নিজের উপরে নির্ভরশীল হন, অন্যের উপদেশ শুনে কোনো লাভ নেই। নিজে কি করছেন নিজে একবার বিচার করুন, নিজের মন থেকে নিজেকে প্রশ্ন করুন যে আমি যেটা করছি সেটা কি সত্যিই আমি ঠিক করছি না ভুল করছি। নিজের কর্মে ফোকাস করুন, সবসময় এই কথাটি বলবো। তাই এই যে কথাগুলি বললাম, কেমন লাগলো? এই কথাগুলি সবসময় জীবনে মেনে চলুন, দেখবেন আপনার পথ পরিষ্কার হয়ে আছে। মনে রাখবেন, যারা নিজেকে সাহায্য করতে জানে, স্রষ্টা তাদেরকেই সাহায্য করে। তাই কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কথাগুলি, আশা করি আপনার এই কথাগুলি শোনার পরে জীবনে একটু অন্তত পরিবর্তন আসবে, আপনার জীবনের সফলতা আপনি খুঁজে পাবেন। তাই এখানেই রাখছি, আবারও আপনার সুস্থতা জীবন কামনা করছি। ভালো থাকুন, আবার দেখা হবে।